আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সেল কোজি ক্যাফে। সবাইতে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জাস্ট দুইটা ফাংশনের ব্যবহার, যে এই দুইটা ফাংশনটা খুবই ইফেক্টিভ। প্রফেশনাল কাজের জন্য এই দুইটা ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। তো একটা ফাংশন হলো ইডেট আর একটা হলো ইও মান্থ। তো আপনি কখন ইডেটটা ইউজ করবেন আর কখন ইও মান্থ ইউজ করবেন সেটা আজকে আমি আপনাদের দুইটা উদাহরণের মাধ্যমে দেখাবো। তো সাপোজ আমি এখানে কিছু হেডিং করে রেখেছি, সেটা আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন। প্রথমে এলসি ডেট, বিএল ডেট, এলসি পাবলিক ইনভয়েস অ্যামাউন্ট, ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট ডেজ, টেনর মান্থ, প্রবাবল ম্যাচুরিটি ডেট। তার মানে আমি একটা প্রোডাক্ট বিক্রি করছি, তার এলসি ডেট এটা। এই এলসি ডেটের পরে সেটা বিএল হয়েছে। যদি এটা বিএলটা আমি কি জন্য দিছি, বিএল বলতে বিল অফ লেডিং যেটাকে বলে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে রিলেটেড তারা অবশ্যই এই বিএল সম্পর্কে জেনে থাকবেন। তো এটা একটা শিপিং ডকুমেন্ট, যেটার মাধ্যমে গুডসটা শিপে ওঠানোর পরে, শিপমেন্ট করার পরে যেটা শিপিং কোম্পানির মাধ্যম থেকে পাওয়া যায় সেটা হলো বিএল কপি। এখানে টোটাল ডিটেলস থাকে, এলসি ইনফরমেশন এভরিথিংস এখানে উল্লেখ থাকে। তো যাই হোক, সেটা আমার আলোচ্য বিষয় না। তো এটা যেহেতু আমি একটা ফরেন পেমেন্টের কথা এখানে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে বিএল এলসিতে অ্যাকচুয়ালি ক্লজ থাকে। সাধারণত যারা এলসি ইম্পোর্ট নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানবেন যে এলসির ক্লজগুলো কি। তো এলসির 42 সি যে ক্লজটা আছে, সেই ক্লজে সাধারণত আমরা পেমেন্ট টেনারটা বা পেমেন্টের সময়টা আমি উল্লেখ থাকে। তো ফরেন শিপমেন্ট ইনভয়েসের ক্ষেত্রে বা ইম্পোর্টের ক্ষেত্রে, ফরেন এলসির ক্ষেত্রে সাধারণত আপনার এই পেমেন্টটা কাউন্ট হয়, বেসিক্যালি এটা কাউন্ট হয় বিএল ফ্রম দ্য ডেট অফ বিএল। পেমেন্টের ম্যাচুরিটিটা আপনার ডিপেন্ড করে বিএল ডেটের থেকে। তো সেজন্যই আমি এখানে আপনাদের বিএল ডেটটা দেখিয়েছি। তা সাপোজ আমার একটা এলসি ডেট হয়েছে আজকে 8ই অগস্ট, আজকে যে ভিডিওটা রেকর্ড করা সেই ডেটটাই আমি আজকে দিয়েছি এখানে। তো এই প্রোডাক্ট, সাপোজ একটা প্রোডাক্ট আমি, এটা বিএল ডেট হলো সাপোজ এই মাসের 30 তারিখ, ঠিক আছে। এটার এলসি অবলিক ইনভয়েস অ্যামাউন্টটা, এখন এখানে এলসি অবলিক ইনভয়েস কি জন্য লিখছি এটাও যারা ইম্পোর্টের সাথে রিলেটেড তারা জানেন। এলসি সাপোজ মনে করেন $5000, এই $5000 আপনার শিপমেন্ট হতেও পারে, আবার পার্শিয়াল শিপমেন্ট যদি হয় সেক্ষেত্রে ইনভয়েস যেইটুকু শিপমেন্ট হবে সেটা এখানে থাকবে। তো আমি ধরে নিলাম যা এলসি অ্যামাউন্ট তাই ইনভয়েস অ্যামাউন্ট, এখানে কম বেশি হতে পারে পার্শিয়াল শিপমেন্টের ক্ষেত্রে। তো এটার ক্রেডিট পিরিয়ড ডেজ আছে। সাপোজ এই প্রোডাক্টটা আমি বায়ারের সাথে আমার কমিউনিকেশনের মাধ্যমে যেই ডিসকাশন হয়েছে সেখানে আমি তাকে 60 দিন 90 দিন আমি তাকে দিয়েছি, যে 90 দিন পরে সে আমাকে পেমেন্ট দিবে। তো এই 90 দিন যদি পেমেন্ট হয়, এই 90 দিনটা কবে ম্যাচুরিটি হবে, ঠিক আছে। তাহলে আমি পেমেন্টটা কবে আমার ম্যাচুরিটি হবে, মুখ্য বিষয়টা হলো এইটাই। তো এইটা আমি যেহেতু 90 দিন, সেটারে 90 দিন এটাকে আমি টেনর মান, টেনর বলতেও আপনার এখানে ক্রেডিট পিরিয়ডটা বোঝায়, যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে বোঝায় সাধারণত সেখানে বেসিক্যালি টেনর ওয়ার্ডটা ইউজ হয় বেশি, যে কারণে আমি এখানে টেনর কথাটা লিখছি। তো এখন এই জিনিস দুইটা আমি ইডেট এবং ইও মান দুইটা করে ফাংশন ইউজ করে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে দেখাবো ইডেট। তো ইডেট আমি অলরেডি আমি এখানে ফর্মুলাটা ডিলিট করে দিই।
আমার আছে ই ডেট। তো ই প্রথমে ইকুয়াল ই ডেট, এই যে এর সিনট্যাক্সটা হলো স্টার্ট ডেট, কবে থেকে শুরু হবে, কোন ডেট থেকে, তো সেটা হবে বিএল ডেট। এই যে আমি বিএল, কারণ এলসি ডেট থেকে কিন্তু কখনো পেমেন্ট হয় না ফরেনের ক্ষেত্রে, ইভেন লোকাল এলসির ক্ষেত্রেও আপনার কখনো এলসি ডেট থেকে পেমেন্ট কাউন্ট হয় না। এটা ডিপেন্ড করে আপনার বায়ার এবং ভেন্ডরের মধ্যে যে মিউচুয়াল হয় সেটা অনুযায়ী এটা ডিপেন্ড করে। তো যাই হোক, এই বিএল ডেট কমা বলতেছে যে মান্থস, এখন কমা দিয়ে আমি মান্থটা দিব। তো এই মান্থটা যেহেতু আমার দিতে হবে, আমার ডেটটা আছে ক্রেডিট ডেট আছে 90 দিন, 90 দিন সমান 3 মাস। আমি এখানে কমা 3 মাস দিতে পারি, যেহেতু আমি এখানে যখন অনেক ডাটা থাকবে আমার তো ম্যানুয়ালি একটা কোড দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমি জাস্ট টেনর মান্থটা দিলাম। ঠিক আছে, এখন দেখেন যেই ডেট থেকে শুরু হয়েছে সেই ডেটই এখানে আসছে। তো আমার টেনার মান্থটা আমি করার জন্য আমি টোটাল ক্রেডিট ডেজ ভাগ 30 দিলাম, তার মানে 3 মাস। তো এইখান থেকে হিসাব করেন 30শে অগাস্ট যদি হয়, এর ম্যাচুরিটি হবে এই $5000 30শে নভেম্বর। ঠিক আছে, সেম আর একটা প্রোডাক্ট সাপোজ আমি ধরলাম, এটাও আমি সেম বিএল ডেট দিলাম, আর একটা প্রোডাক্ট সেটারও বিএল ডেট সেম দিলাম, এখানে সাপোজ $7000, এর পেমেন্ট টার্মস 90 দিন। তো টেনারটা এর পেমেন্ট টার্মস 90 দিন, তো এর টেনারও সেম, কন্ট্রোল ডি দিয়ে আমি সেম ফর্মুলাটা দিলাম। তো এখানে আমি দেখাবো ইও মান্থ দিয়ে করে, ইকুয়াল ইও মান্থ স্টার্ট ডেট কমা মান্থ। এখন দেখেন, এখন আপনাদের কাছে বাহ্যিকভাবে দেখেন আমি বিএল ডেটটা 30শে অগাস্ট দুইটায় রাখার কারণে আমার কোনো চেঞ্জ আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, যে দুইটাই তো একই ডেট, তাহলে আবার ইও মান্থ আর ই ডেটের মধ্যে পার্থক্যটা কি? এখন আমি যদি এখানে 30শে অগাস্টের পরিবর্তে 8-15 দিই, দেখুন এইবার আপনারা চেঞ্জটা দেখতে পাচ্ছেন। তো 8-15 অগাস্ট যেইটার বিএল ডেট, সেটার যদি আমার 90 দিন ক্রেডিট পিরিয়ড হয়, তাহলে আমার এই পেমেন্টটা ম্যাচুরিটি হবে 15 নভেম্বর 2024। তো এটাই অ্যাকচুয়ালি এক্সাক্ট ডেট। আর এখানে যদি আমি ইও মান্থটা ইউজ করি, সেক্ষেত্রে আমি পেমেন্টটা পাবো 15 দিন পরে। এখন প্রশ্ন হলো 15 দিন পরে কেন পাবো? এই ইও মান্থটা হলো এমন একটা ফাংশন, সেটা যেই ডেটে ম্যাচুরিটি হবে সেই মাসের শেষ তারিখটাও এখানে দেখায়, মানে ও 15 দিন বাফার টাইম নিয়ে এখানে দেখায়। এটাই হলো তার যে বৈশিষ্ট্য, সেটা হলো ইও মান্থ। আর ই ডেটের ক্ষেত্রে আপনার ও এক্সাক্ট ডেটটাই আপনাকে দেখাবে। তো আপনি বেসিক্যালি আপনারা সবাই ই ডেটটা ইউজ করে, এখন আপনি যদি ই ডেটের পরিবর্তে 15 দিন আরও বাফার রাখতেছেন, সেক্ষেত্রে ইও মান্থ আপনি ইউজ করতে পারেন। তো মূলত এটাই হলো পার্থক্য, ই ডেটটাই এক্সাক্ট ডেটটাই আপনার দেখাবে, আর ইও মান্থটা হলো ওই মাসের শেষ তারিখটা দেখাবে। এখানে যদি আমি 15 অগস্টের পরিবর্তে যদি 15 সেপ্টেম্বর দিই, 9/15, দেখুন এর ম্যাচুরিটি হওয়ার কথা ছিল ডিসেম্বর 15, বাট এটা ডিসেম্বর মাস যেহেতু 31-এ, তো এখানে ওই মাসের শেষ তারিখটা দেখাচ্ছে। এইটা যদি সেম ডেটটা আমি এখানে বসাই দিই, দেখুন এই দেখেন এই ডেটে 15 ডিসেম্বর দেখাচ্ছে, আর ইও মান্থে ডিসেম্বর মাসের শেষ তারিখটা দেখাচ্ছে। তো বেসিক্যালি পার্থক্য হলো এটাই। আর একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের দেখাই। সাপোজ আমি ফুডস আর ফুডস দুইটা গুডস আমি সেল করছি, সেল ডেট, যারা বিএল বা এলসি বুঝবেন না তাদের জন্য, যারা লোকালি মাল বিক্রি করেন তাদের জন্য এটা। সাপোজ আমি সেল ডেট দিলাম, এটা সেল অ্যামাউন্ট 10,000,
এটা 15,000 টাকা। ক্রেডিট পিরিয়ড আমার হচ্ছে 30 দিন, এটা হলো 60 দিন। এটা মাসটা আমি করে নিলাম 30/30, তার মানে 1, এখানে হলো 2। পেমেন্ট ম্যাচুরিটি ইকুয়াল ই ডেট স্টার্ট ডেট কমা মান্থস। টেনারটা হলো 2 মাস, ক্রেডিট টাইমটা হলো 2 মাস দিলাম। আমি এখানে ডেট ফরম্যাটে করে দিই। দেখুন আমি একটা খাদ্য বিক্রি করছি, সেটা 10,000 টাকা ছিল, এটা আমার 30 দিন ক্রেডিট ছিল, এটার আমার টেনার মান্থ মানে 1 মাস। এখন আপনারা অনেকে বলতে পারেন যে হয়তো এখানে আপনি টেনার মান্থটা কেন দিলেন। টেনার মান্থ আমার ফর্মুলার জন্য, এখানে ফর্মুলার সিনট্যাক্সটা হলো এই যে মান্থস, এখানে কোনো দিন না, যে কারণে আমি এখানে মান্থটা দেখিয়েছি। এখন এখানে যদি আমি স্টার্ট ডেট কমা ক্রেডিট পিরিয়ডটা ডেটটা দিতাম তাহলে কি হতো দেখেন। যদি আমি এটার পরিবর্তে এটা দিতাম তাহলে দেখো আমার চলে যাচ্ছে। এটা আমি 2024 সালে বিক্রি করছি, সেটা আমি 2027 সালে নিশ্চয়ই আমি পেমেন্টটা নিব না, ঠিক আছে। যে কারণে যেহেতু ফর্মুলার বৈশিষ্ট্য হলো মান্থস দিতে হবে, এ কারণে এটা ক্রেডিট ডেস্ককে আমি মান্থে কনভার্ট করে নিয়েছি। ওকে, তো এই হলো বিষয়। আপনার ফুডস যেটা আমি 10,000 টাকা সেল করছি, এটা 1 মাস ক্রেডিট টাইম দিয়েছি, এটার পেমেন্ট ম্যাচুরিটি হবে আর প্রবাবল পেমেন্ট রিসিভ ডেট হবে 15 অক্টোবর। আর আরেকটা প্রোডাক্ট বিক্রি করছি, যদি আমি ইও মান্থ ইউজ করি সেক্ষেত্রে এটা যদি আমি ই ডেটের পরিবর্তে ইও মান্থ দিই, ইও মান্থ, তাহলে এটা হবে 30 নভেম্বর। 30 নভেম্বর কি কারণে, এটা হলো যদি ই ডেট দিই তাহলে দেখেন এখানে 15 নভেম্বর, আর ইও মান্থে 30 নভেম্বর, কারণ নভেম্বর মাস 30 দিনে নভেম্বর মাস শেষ হয়, যে কারণে এটা ওই মাসের শেষ তারিখ 30, তাই এখানে 30 নভেম্বর আসছে। তো এই হলো মূলত পার্থক্য ই ডেট আর ইও মান্থ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যারা প্র্যাকটিক্যালি কাজ করেন তার জন্য খুবই ইফেক্টিভ। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon so that you can get notification right away when the video is uploaded. তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল সবাই ভালো থাকবেন।